আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দেশবাসী, আমার এই ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের মানুষের কিছু অন্তরের রোগ আছে। রোগগুলো এক এক সময় এক একটা রূপ ধারণ করে। যেমন শিশুবেলা মা বাবার সাথে কোথাও বেড়াইতে গেলে বা কোনো দোকানের পাশ দিয়ে গেলে বা কোনো মেলায় গেলে শিশুসুলভ আচরণ যেটা সবাই করেছি বা করে থাকি, একটা খেলনা থাকলে কিনে দাও, এটা কিনে দাও, সেটা কিনে দাও। শিশুটা কিন্তু বুঝে না যে তার মা বাবার পকেটে টাকা আছে কি নাই, সে বায়না ধরে। তারপরে যে মা বাবার সামর্থ্য আছে সে কিনে দেয়, যার সামর্থ্য নাই সে কি করে, প্রথমে চুপ বলে, তারপরে বলে চুপ কর, টাকা নাই। তারপরে যখন কথা না শুনে তখন কি করে, ধাপ্পুর ধুপুর করে পিঠের ভিতরে মায়েরা টাইনা হাসরায় নিয়ে যায়। এই হচ্ছে বিচার। আর তারপরে যখন একটু বড় হয়, স্কুলে ভর্তি করানো হয়, তখন ক্লাসে নিয়ে যাওয়া আসা, আমাদের সময় নিয়ে আসা যাওয়া ছিল না, এখন হয়তো বা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আসা। আমাদের বেলা স্কুলে কেউ নিয়েও যেত না, কেউ বাসায় থেকে আবার ওকে আনতেও যেত না, আমরা একলাই যেতাম, একলাই যেতাম। এখন তো মনে করেন হয় মা দিয়ে আসে বাপে নিয়ে আসে, বা মা বাপে দিয়ে আসে মায় নিয়ে আসে, এই অবস্থা। তো এই পড়ালেখার মাঝে যখন দেখা যায় যে ছোট বাচ্চা তো বানান শিখতে গিয়ে ওই স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, মাত্রা, অর্ধ মাত্রা, পূর্ণ মাত্রা, এরকম যে পড়াগুলো আছে, এই পড়াগুলা আমরা যখন মনে করেন আগে পড়তাম, দেখা গেল ছোট শিশু হয়তো ভাই অর্ধ মাত্রা, পুরা মাত্রা, পরিপূর্ণ মাত্রা এগুলো বুঝে না। না বোঝার কারণে কি হয়, আমরা ধমক দেই, একবারের জায়গায় দুই তিনবার তাকে বলি, না বুঝলে তারপরে হালকা পাতলা যেটা আর কি ছোটবেলা আমরা খাইছি। এগুলা বাচ্চাদেরকে শিখাতে গিয়া অনেক সময় হয় রাগ করি, যাই হোক কেন করি, ও যেন ভালোভাবে শিখে, ওর ভালোর জন্য। কিন্তু কি বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয়, তার অনেক কিছু এর সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়ে যায়, যেগুলো তখন আর ধমক বা ওই বেত্রা আঘাতে কিন্তু তখন আর হয় না। এই আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে তার অনেক চাহিদা বাড়ে, সে তখন মানে জোয়ানিতে পা দেয়, তার কণ্ঠস্বর থেকে শুরু করে সবকিছু চেঞ্জ হয়ে যায়। তো দেখবেন এই মানুষটা যখন আস্তে আস্তে বড় হয়, এই মাঝখানের কিছু সময় আছে সে একটু মানে অন্যরকম ভাবে চলাফেরা করতে চায়। তো এই অন্যরকম যে সময়টা, এই সময়টাকে চেক দেওয়ার জন্যই মা বাপ, আল্লাহ পাকের পক্ষ থেকে মা বাবার মাধ্যমে ছেলে সন্তান বা তাদেরও যে মুরব্বী যারা ছিল, দাদা দাদি আমরা বলি, এরা আমাদেরকে শাসন করে আসছে যুগে যুগে, এইভাবে চলে আসতেছে। আবার যেই ছেলেটাই যে বললাম না যে ডিসিপ্লিনের বাইরে চলে যেতে চায়, উল্টাপাল্টা করে, মাথা গরম, কথা শুনে না, এই ছেলেটা আবার কিছুদিন পরে যখন বিবাহ শাদী করে, তার ছেলে সন্তানের সেম জিনিসটা আবার অ্যাপ্লাই করে। এই আমাদের দুনিয়ার নিয়ম নীতি, খেলা এইভাবেই চলতেছে, চলবে। এর ভিতরে কিছু মানুষ আছে, যখন বয়স হয়ে যায়, ছেলে সন্তান বড় হয়ে যায়, তখন তার ভিতরে একটা লোভ ঢোকে, সম্পত্তির লোভ। এটা কিন্তু বয়সের সাথে সাথে এক এক সময় এক একটা লোভের কথা বলতেছি, আমি কিছু এক্সাম্পল দিছি, সব পারফেক্ট হবে এমন কোনো কথা নাই। সম্পত্তির লোভ ঢোকে। এই সম্পত্তির লোভে ঢুকতে গিয়ে দেখা যায় ভাই বোনের জায়গা, ভাই বোন মারা গেছে ভাগ্নির জায়গা, বা আপন ভাই মারা গেছে ভাতিজার জায়গা দিতে গেলে তার খুব কষ্ট হয়। একটু জায়গা ছেড়া দিমু, দেখা গেল গ্রামে সালিশ বসছে, মেম্বার চেয়ারম্যান সবাই মিলা বইসা একটা মীমাংসা দিয়ে দিছে, এটা রাস্তা হবে, এদিকে তোমার, এদিকে রাস্তা, এদিকে বাড়ি, এভাবে সব কিছু আট করে দেওয়ার পরে দেখবেন কিছু লোক আছে এই ঘাউরা টাইপের, প্রত্যেকটা গ্রামে, আমি বলবো প্রত্যেকটা গ্রামে বা ফ্যামিলিতে আছে। ঘাউরা লোকগুলা কি করে, ওই 10 জনের সামনে কিছু বলে না, যখন 10 জন লোক মিটমাট করে দিয়ে সুন্দর চলে যায়, তারপরে সে কি করে, তার আগের মতোই সে জায়গা দখল করতে চায়, মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিতে চায়, এবং যত্রতত্র যার না তার সাথে খারাপ ব্যবহার করে। তো এই লোকগুলা মানে আমি বলবো সামাজিক ভাবে আমাদের গ্রামগঞ্জে সব জায়গায় আছে, এবং যদি কোরআন এবং হাদিসের রেফারেন্সটা নেয়ারা পশু সমতুল্য। এদের ভিতরে পশুর কিছু স্বভাব আছে, আপনি যতই বুঝান
পশু কিন্তু প্রত্যেকদিনই দেখবেন যেটারে নিয়ে নাঙ্গল চোয়ায় প্রত্যেকদিন একই স্টাইলে ওর বলতে হয়, কারণ ও তো পশু। কালকে যে নাঙ্গল চুছে এটা ওর মানে নলেজে নাই, আবার পরের দিন দেখা যায় একইভাবে ওর গুতে দেয় পাচন দিয়ে তারপরে নাঙ্গল চোয়। তো ও কিন্তু যতদিন এই গৃহস্থের কাছে থাকে, মনিবের কাছে থাকে একই কাজ করতে, তারপর ওরা ডেলি করাইতে বইলা বইলা। তো এই কিছু মানুষ আছে আমাদের সমাজে, সত্য জানার পরও গোপন করবে, বাস্তবতাটা জানে যে এই সম্পত্তিটা ওনার না, তারপরে ঘাউরামি করে অমুকের রাস্তা বন্ধ করবে। এইসব লোকগুলো হচ্ছে পশু সমতুল্য। যদিও এরা মানব রূপ আল্লাহ পাক তাদেরকে দিছে, কিন্তু কোরআন হাদিসে অনুসারে এরা পশু সমতুল্য। কারণ কি, সমাজের মানুষগুলোকে অস্থির করে রাখে সব সময়, জান্নাত তার সাথে খারাপ ব্যবহার করে, এবং তাদের গলা এত বড়, গালাগালিতে শুরু করে সব কিছুতে ফাস্ট। এই লোকগুলার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, হয়তোবা ভয়ে কিছু বলতে পারে না, কিন্তু এই লোকগুলা দেখবেন হঠাৎ করে রোগে শোকে পড়ে এমন অবস্থায়, তখন পাশের মানুষগুলো বদদোয়া না দিল অন্তত অন্তর থেকে একটা তৃপ্তি পায় যে এই শয়তানটা বা এই মানুষরূপী যে পশুটা, এটার কারণে এতদিন অশান্তিতে ছিলাম, এখন আল্লাহ ভগবানের শান্তি রাখছে। এরকম বরদোয়া কেউ নিয়েন না। আল্লাহর রাস্তে বলি, যার যতটুকু পাওনা সমাজ, পঞ্চায়েত বা বিচার যেভাবে সালিশ করে দেয় তাদেরকে মানেন, আপনাকেও মানুষ মানবে। আপনি যদি সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখান, সমাজ আপনাকে, এই সমাজের ভিতরে মানুষ যে দাম বা মানুষ হিসাবে আপনাকে যে ভালোবাসা, ওই জিনিসটা আপনাকে দিবে না, দিতে চাইবে না। আর মানুষ বড়ই অকৃতজ্ঞ, বড়ই অকৃতজ্ঞ। একটা মানুষ যখন পৃথিবীতে আসে, দেখবেন সে 2-4 বছর তার নিজের ক্ষমতায় খানা দানা পোষা পাখানা কিছু করতে পারে না। একটা মুরগির বাচ্চার তুলনায় মানুষ খুব দুর্বল থাকে। একটা মুরগির বাচ্চা তো ডিম থেকে ফুটা বেড়ায়, দেখবেন টিকটিক করে আদার খাইতেছে, এটা টোকা দেয়, ওটা ঠুকর দেয়, এইভাবে খায়। মানুষের কিন্তু এই ক্ষমতাটাও থাকে না। তার মানে কি, মানুষ বড়ই দুর্বল চিত্তের, দুর্বল প্রাণী। শুধু একমাত্র সৃষ্টিকর্তার কারণে আল্লাহর যত প্রেরিত রাসূলগণ, মহামানবগণ এসেছে, তারা মানব স্রোতে পৃথিবীতে এসেছে, যার কারণে মানবের এত দাম। নবী রাসূলরাও মানব স্রোতে পৃথিবীতে এসেছে, যার কারণে মানুষের এত দাম। আর মানুষ তো অনেক কিছু মনে করে, এই ব্রহ্মাণ্ড আল্লাহ পাক যা সৃষ্টি করছে এর তুলনায় কিচ্ছু না মানুষ। আপনি কি বলবো, গ্রহ নক্ষত্র রাজি যা আল্লাহ পাক বানায় রাখছে, যে তারাগুলা দেখি, এই একটা তারার আশেপাশে যে পরিমাণ গ্রহ নক্ষত্র যা আছে, এটির খোঁজ খবর লওয়ার ক্ষমতা মানুষের নাই। আরো তো লক্ষ কোটি তারা পড়ে রয়েছে মহাকাশে। যদি আজীবন আপনাকে হায়াত দেওয়া হয়, আপনি এই প্রথম আসমান, সেকেন্ড, থার্ড, এরকম করে 7টা আসমান আমরা শুনি, আপনি প্রথমটার পুরো আসমান বলবো না, প্রথমটার কয়েকটা যে তারা বলি আমরা, এই জায়গাটি আপনি ঘোরা শেষ করতে পারবেন না। আল্লাহ পাক এত বিশাল ঘোরা বানাইছে, আপনি কল্পনা করতে পারবেন না। শুধু একটা এক্সাম্পল দেই, আমরা যখন মাটি থেকে দেখবেন মাটির ফেইটা ছাইনা একটা খাপে বইরা ইটা বানায়, এখানে কিন্তু এই ইটাটার যে মাটিগুলা ছিল, মাটির কিন্তু প্রত্যেকটা একটা আলাদা দানা আছে। এই দানাগুলা পানি দিয়ে মিক্স করে একটা ইটা হয়। এরকম লক্ষ কোটি ইটা দিয়ে দেখবেন যে একটা বড় বিল্ডিং, অ্যাপার্টমেন্ট হয়। দানা থেকে ইটা, ইটা থেকে দেওয়াল, দেওয়াল থেকে বিল্ডিং। এরকম দেখবেন ঢাকা শহর না, সারা পৃথিবীতে লক্ষ কোটি বিল্ডিং আছে। প্রত্যেকটা বিল্ডিং এর ইটার কিন্তু এক একটা মাটির দানা আছে। এটা হলো বিল্ডিং, আমাদের বসতবাড়ির হিসাব। আরো যে পৃথিবীতে বালি আছে, ধুলাকণি আছে, এগুলো সবও যদি এক একটা করে গণা হয়, তার চেয়ে সৃষ্টিকর্তা এই মহাজগতে তার চেয়ে বেশি গ্রহ নক্ষত্র বানায় রাখছে। আপনি যদি তার সৃষ্টি সম্বন্ধে একটু মাঝে মধ্যে চিন্তা করেন, আপনি সবসময় সেজদা দিয়ে পড়ে থাকবেন। তার সৃষ্টি সম্বন্ধে আপনি মানে কল্পনাই করতে পারবেন না সে কি বানায় রাখছে। আর বড় বড় মহামানব যারা জ্ঞানী লোক, তারা বলছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব খণ্ডে। ঠিক, ডাক্তারের কিছু বই আছে, আপনি পড়তে পারেন ইচ্ছা করলে। ইউটিউব, ফেসবুকে এরকম দেখবেন অনেক সাক্ষাৎ আছে মানব দেহের উপরে। আপনি ঠিক মানব দেহটা যখন দেখবেন যে কিভাবে আল্লাহ পাক সৃষ্টি করে রাখছে মানব দেহ, এর অনেকগুলো পরত আছে, জমিনের স্তরের মতো, আসমানের মতো। এই মানব দেহ রিসার্চ করলে আপনি দেখবেন যে সৃষ্টিকর্তা কিভাবে আমাদের তৈরি করছে। আপনি অনবরত তাকে সেজদা দিয়ে যাবেন, যে মালিক আপনাকে কত দয়া করে, প্রতিনিয়ত আপনার ভিতরে কত কাজ চলতেছে। এই ব্রহ্মাণ্ডে, আসমান জমিনে যেরকম একটা খেলা চলতেছে প্রাকৃতিকভাবে, প্রতিনিয়ত অনেক গ্রহ নক্ষত্র তৈরি হচ্ছে, অনেক গ্রহ নক্ষত্র ব্ল্যাক হলে শেষ হয়ে যাচ্ছে। মানব দেহের ভিতরে এরকম প্রতিনিয়ত অনেক খেলা চলছে, যেগুলা হয়তো আমি ওইভাবে বুঝায় বলতে পারবো না। তবে দেখেন, এই দেহটা অসুস্থ হলে কত খারাপ লাগে। মানে আমি পৃথিবীতে নাই মানে পৃথিবী আমার জন্য, এটাই কেয়ামত। আবার দেখবেন যখন সুস্থ লাগে কত ভালো লাগে।
তো এগুলো আল্লাহর দান, এটা একটা রিজিক। কথা শুরু করছিলাম ওই ছোটবেলা থেকে, শেষ করলাম এই বৃদ্ধ বয়সে আইসা। এই জন্য আমাদের মানুষের এই স্বভাবগুলো চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে। তবে যাই হোক, সর্বপ্রথম মানুষ ওরা যারা মানুষকে কষ্ট দেয় না, মানুষের জায়গা জমি দখল করে না, মানুষের সম্পত্তি ভোগ করতে চায় না, এই লোকগুলো হচ্ছে সত্যিকারের মানুষ। কারণ তারা কিছু নিতে পারবে না। আর কিছু মানুষ আছে তারা মনে করে আজীবন বাঁচবো, এরে মারতাছে, এরে ধরতেছে, এর সাথে খারাপ ব্যবহার করতেছে, কিন্তু ওই লোকটা যে অন্তরে কত কষ্ট পায় যা কল্পনার বেড়ে। এই জন্য তুমি যেটা পছন্দ করো সেটা আরেকজনের জন্য পছন্দ করো। তুমি যেমন কষ্ট পাইতে চাও না, আরেকজনের কষ্ট দিও না। তুমি যে খানাটা খাইতে পারো না, এই খানাটা আরেকজনকে দিও না। তুমি যেমন সুস্থ থাকতে ভালোবাসো, আরেকজনের সুস্থ রাখো। তুমি যেমন খুব সুন্দরভাবে হাঁটতে চাও, মন খুলে চলাফেরা করতে চাও, সমাজের মানুষটা যেন ভালো হয়, ঠিক তুমিও ভালো হও। তাহলে দেখবে সমাজটা কত সুন্দর। তোমার মন ভাল লাগবে, তোমার ছেলে সন্তান তোমার থেকে শিখবে। তো কথাগুলি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। অনেক সময় বলি কথাগুলো, আমাদের সমাজে এগুলো চলে। মানুষ হিসেবে আমরা খুবই ক্ষুদ্র, আমাদের কর্মটা কিন্তু বিশাল বড়। তো যাই হোক, আমার এই কথাগুলি যারা মনোযোগ দিয়ে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।